এবং উত্তরবঙ্গের প্রত্যাশার প্রায় আমরা করেছি, একটা কুচবিহারের সিট বাদ দিয়ে ভালোই হয়েছে। সাউথ বেঙ্গলে হয়নি, ভারতবর্ষে অনেক জায়গাতেই আমরা যা চেয়েছিলাম হয়তো আমাদের মধ্যে হয়নি। আমরা দলগতভাবে আলোচনা করব, পর্যালোচনা করব। কিছু কিছু আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে যে মোদিজি যা কাজ করেছে, মোদিজি যা ডেভেলপমেন্ট করেছে, তার সমস্ত কিছু আমরা মানুষকে বোঝাতে পারিনি। আর মানুষ যারা বুঝেছেন তারা ভোট দিয়েছেন, যারা বোঝাতে পারেনি তারা আমাদের ভোট দেননি। সেগুলোকে আমরা চিন্তাভাবনা করছি, আলোচনা করছি। তবে তবুও আমরা একক মেজরিটি দল ভারতবর্ষে এবং এনডিএ সরকার গড়ছে। আর আগামী দিনে আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আরও ভালো কাজ হবে। আর শিলিগুড়ির আসনে কিন্তু এবার বিজেপির যে মার্জিনটা সেটা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কমেছে গতবারের থেকে। আর শিলিগুড়িতেও আমরা 60,000-এর উপরে জিতেছি। মাটিগাঁ নকশালবাড়িতে 80-85,000 ভোটে জিতেছি। হাসিদাবাদে ভালো ভোটে জিতেছি। চোপড়াতে আমাদের সেভাবে ভোট করতে পারিনি। চোপড়াতে প্রায় 90,000 ভোটে আমরা ব্যাক করেছি। এটাতে অনেক জায়গায় সন্ত্রাস হয়েছে, এজেন্ট বুঝতে পারিনি। এটা আমরা আলোচনা করব। আগামী দিনে সংগঠন চোপড়াতে বাড়াতে হবে। পাহাড়ে অনেক জায়গাতে আমরা ভালো ফল করেছি, অনেক জায়গাতে আমরা করতে পারিনি। কার্শিয়াংয়ে আমাদের ভালোই হয়েছে, কিন্তু কোনো কোনো জায়গাতে আরেকটু ভালো হতো। তবুও মানুষ এই বিভিন্ন অসুবিধার মধ্যেও যারা আমাদের প্রায় 2 লক্ষ ভোটে আমরা জিতেছি, এটা একটা ভালো সাইন। এই অসুবিধার মধ্যেও আমরা শিলিগুড়ির বাসীকে বিধানসভার অন্তর্গত গ্রাম শহর সকলকেই অনেক অনেক অভিনন্দন জানাই। সকলে মিলে কাজ করেছে। যার যেটা দায়িত্ব ছিল, প্রতিটি নেতৃত্বকে এক একটা বিধানসভার দায়িত্ব ছিল। এবং আমাকে যেন মাটিগাঁ নকশালবাড়ির দায়িত্ব ছিল। আমাদের টার্গেট ছিল 75 থেকে 1 লাখ। আমরা সেখানে 80,000-এর উপরে ভোটে জিতেছি। এটা আমরা আমাদের যে টার্গেট অ্যাচিভমেন্ট আমরা করতে পেরেছি। প্রায় প্রতিটি বুথ 325টা বুথেই আমরা ভালো ফল করেছি। শিলিগুড়িও প্রায় 47টি ওয়ার্ডের মধ্যে 46টা ওয়ার্ডে আমরা জিতেছি, একটা ওয়ার্ড বাদ দিলে। এটাও একটা কর্পোরেশন এলাকায় 99% মানুষ আমাদের পক্ষে গেছে, মানে 9% কর্পোরেশনের সিট হিসাবে। একটা ওয়ার্ড বাদ দিলে 47টার মধ্যে ভালো হয়েছে।